মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার আঁচ লাগল পবিত্র মক্কা নগরীতেও। হজ পালনের উদ্দেশ্যে ইরান থেকে যাওয়া হাজিরা মক্কায় একত্রিত হয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এ সময় ফিলিস্তিন, লেবানন সহ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ডিসি ও তেল আবিবের ভূমিকার কঠোর সমালোচনা করেন তারা। ইসরায়েল আল্লাহর শত্রু, এমনকি যুক্তরাষ্ট্র আল্লাহর শত্রু বলে স্লোগান দেয় ইরান থেকে যাওয়া হাজিরা। পাশাপাশি ইরানের নেতৃত্বের প্রতি তাদের সমর্থনের কথা প্রকাশ করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এবছর ইরান থেকে পবিত্র হজে অংশ নেওয়ার কথা ছিল ৮৬,৭০০ জনের। তবে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মাত্র ৩০,০০০-এর কয়েকজন বেশি ইরানি নাগরিক হজ পালনের জন্য সৌদি আরব সফর করছেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এদিকে বুধবার ইরান জুড়ে ঈদুল আজহা উদযাপন হয়। দেশটির প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের মাঠে। এই জামাতে দেশটির বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ এবং সামরিক ও জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। ঈদের নামাজের প্রথম খুতবায় হুজ্জাতুল ইসলাম খাতামি বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানান। দ্বিতীয় খুতবায় দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের সময় তেহরানের রাস্তায় ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রশংসা করেন এই ধর্মীয় নেতা। শেখ সাদেম আরজান, সময় সংবাদ।